প্রশ্ন ঘুরছে যে এখন এই 2023-এ সেই ধরনের নিশ ক্রিয়েট করলে, চ্যানেল ক্রিয়েট করলে সেটাতে ভিউ হবে কিনা। সেটাতেও ভিউ হবে, আমি একটু পরেই আপনাদের দেখাবো। সো এইগুলা করতে পারেন। বিভিন্ন অনুষ্ঠানে রান্নাবান্না হয়, সেগুলো আপনারা ভিডিও করতে পারেন, শুধুমাত্র সেগুলো নিয়েই একটা চ্যানেল বানাতে পারেন। মাসে একটা ভিডিও আপলোড দিতে পারেন, বা মাসে 2টা ভিডিও আপলোড দিতে পারেন, সপ্তাহে একটা ভিডিও আপলোড দিতে পারেন। এভাবে করে এটাও আপনার চ্যানেল হতে পারে, এবং এগুলোতে প্রচুর ভিউ হয়। এগুলো আপনি যখন ইউটিউব দেখবেন তখনই একটু মাথায় রাখবেন যে যদি কোনো ইন্টারন্যাশনাল নিশ আমার সামনে পড়ে, সেটা যদি সহজ হয় আমি সেটাকে নোট করে রাখি, সেটা আমার নিশ হতে পারে ভবিষ্যতে। এ দেখেন 5 মাসে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। এটাও আমাদের রিজিয়নেরই একটা চ্যানেল, মেবি তামিলনাড়ুর কোনো একটা চ্যানেল। রেগুলার খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করে, এগুলোই তারা বানায়, এবং এতে প্রচুর পরিমাণে ভিউ হয়। এই যে বাঁধাকপি রান্না করতেছে, এগুলা মানুষজন দেখে। দেখছেন, এই জিনিসপত্রগুলো আপনি তো করতে পারেন। আপনার আশেপাশে অনেক জিনিসপত্র রয়েছে, ডেইলি লাইফ স্টাইল, এইগুলো আপনার নিশ হতে পারে। এখানে শুধুমাত্র বিজিএম ইউজ করা হয়েছে, সরি, বিজিএম না, এটাতে হচ্ছে এএসএমআর সাউন্ড ইউজ করা হয়েছে। তারা যেই কাজগুলো করে, সেই কাজ থেকে যে সাউন্ডগুলো হয়, সেগুলোই তারা এখানে রেকর্ড করেছে। দেখেছেন, এটাও আপনার নিশ হতে পারে। এই দেখেন, এটাতে হচ্ছে আপনার 11 দিনে 1 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। কিছুই না, আপনার কান্ট্রি লাইফ ব্লগ দেখেই বোঝা যাচ্ছে যে কি করে তারা। যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে সেগুলোই তারা ভিডিও করেছে, রান্নাবান্না করছে, এবং এটাই ইন্টারন্যাশনাল নিশ। এটাতে ইন্টারন্যাশনাল ভিউও আসে। দেখেছেন অবস্থা। এগুলোকে আপনি আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন, ও এই চ্যানেলটা আমি প্রায়ই দেখি। এই যে 2 পাহাড়ের মাঝখানে এদের বাসা, এরা রান্নাবান্না করে, আর আমি বসে বসে দেখি। আমার মতো অনেক মানুষজন আছে যারা এই ধরনের কন্টেন্ট দেখে। আপনাদের মধ্যে কেউ এই ধরনের কন্টেন্ট বা এনার কন্টেন্ট দেখলে জানাতে পারেন যে আমিও এনার কন্টেন্ট দেখি। আমার কাছে ভালো লাগে। ইনিও হচ্ছে এএসএমআর জিনিসপত্র নিয়ে কাজ করেন, এএসএমআর সাউন্ড দেন। এই যে মাঝে মধ্যে মুরগি টুরগি দেখায়, হাঁস দেখায়, গরু দেখায়, ছাগল দেখায়, ভেড়া দেখায়, আর পাশাপাশি রান্না করে। একটা চুলা বানাবে, চুলা বানিয়ে সে রান্না করবে, আর এইটাই তার নিশ, এটাই তার কন্টেন্ট। রান্না করে সে মাঝে মধ্যে খাওয়ায়, গ্রামের ছেলেপেলেদের খাওয়ায়। এই যে মাঝখানে তার আবার নিজের শপও আছে, সেই শপেরও অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছে। তো এটা আপনার নিশ হতে পারে। এটা সে তার এই দেখেন 4 মান্থসে প্রায় 3.5 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। এখানে আপনার সে চ্যানেলটা ক্রিয়েট করেছিল হয়তো বা তার ডোমেস্টিক এরিয়ার জন্য। সে ইংরেজি খুব একটা ভালো পারে না, বা সে কথাই খুব একটা ভালো বলতে পারে না সাজিয়ে গুছিয়ে, এজন্য সে এভাবে চ্যানেল ক্রিয়েট করেছে। সে হয়তো বা সর্বোচ্চ হাই গাইজ, হ্যালো গাইজ এগুলো বলতে পারে, পেঁয়াজের নাম বলতে পারে, অনিয়ন, গার্লিক, এভাবে বলতে পারে। মাঝে মধ্যে ওইগুলো বলে, অনেকে দেখবেন মাঝে মধ্যে ওইগুলো বলে কন্টেন্টের ভেতরে, খুব বেশি একটা ইংরেজি পারে না, ওগুলো বলতে পারে। এখানে সে এভাবে সুন্দর করে শ্যুট নিয়েছে, প্রত্যেকটা জিনিস শ্যুট নিয়ে জোড়া দিয়েছে। কিভাবে এডিট করতে হয় আপনারা তো জানেনই। একটার পর একটা ফুটেজ বসিয়েছে, জোড়া দিয়েছে, এবং এটাই তার কন্টেন্ট। এখানে আপনি যদি এই ধরনের কন্টেন্ট বানান, খেয়াল রাখবেন এই যে অ্যাঙ্গেলগুলো থেকে শ্যুট নেওয়া হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা থেকে হচ্ছে, যে একটা ক্যামেরা সে সেট করে রেখেছিল, সেটার সামনে একটা হাঁস এসে গা চুলকাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা তারা ইউজ করেছে। মাঝে মধ্যে তারা অন্যান্য শট দিচ্ছে, বিড়াল এই যে কাটা ফেলেছে, সেই কাটাগুলা বিড়াল খাচ্ছে, সেটা শ্যুট নিয়েছে। পানির উপর থেকে শ্যুট নিয়েছে, মশলা পেশার শ্যুট নিয়েছে। তারা ডাইভার্সিফাই করছে, তারা ফুটেজগুলোকে ডাইভার্সিফিকেশন দিচ্ছে, যে একবারে দেখতে ফুটেজ ভালো লাগবে না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে। এগুলো আপনাদের নোট
করা দরকার, যে আপনারা ভিডিওটা দেখে কি কি শিখলেন, এবং এই কোয়ালিটিতে অন্তত আপনাদের যাওয়া দরকার, যে এই অন্তত এতটুকু কোয়ালিটি আপনারা দিবেন। এতটুকু কোয়ালিটি না দিতে পারলে তো আর ইন্টারন্যাশনাল কন্টেন্ট মানুষজন আপনার কন্টেন্ট শুধু শুধু দেখবে না। আপনি বিশ্ব মঞ্চে পারফর্ম করছেন, এরকম না যে আপনি আপনার এলাকায় পারফর্ম করছেন বা আপনার জেলায় পারফর্ম করছেন বা আপনি আপনার দেশের ভেতরে পারফর্ম করছেন, আপনি বিশ্বমঞ্চে পারফর্ম করছেন। তো সারা পৃথিবীর মানুষ আপনাকে জাজ করার সুযোগ থাকছে। তো এরকম অনেক মানুষজন থাকবে যাদের কাছে আপনার হচ্ছে কোয়ালিটি কম কম মনে হবে, কারণ তারা অলরেডি অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট দেখেছে আপনার অডিয়েন্সরা। সো সেখানে আপনাকে পারফর্ম করতে হবে, একেবারে বেস্টটা দিতে হবে। আপনি প্রচুর চ্যানেল অ্যানালাইসিস করবেন, তাদের থেকে কি কি শিখছেন, কি কি করে তারা, সেগুলো নিবেন, নিয়ে আপনার নিজের ভেতরে অ্যাপ্লাই করবেন। তখন আপনি যখন 10টা ভালো মানুষের কাজ আপনার নিজের ভেতরে অ্যাপ্লাই করবেন, তখন আপনার ভেতরে ওই 10টা ভালো মানুষের গুণ ফুটে উঠবে আস্তে আস্তে। আপনার চ্যানেলের ভেতরে ওই 10টা ভালো মানুষের চ্যানেলে যা আছে, বড় বড় ইউটিউবারের চ্যানেলে যা আছে, আপনার ভেতরে যখন সেইগুলা চলে আসবে, তখন তো আপনিও বড় ইউটিউবার হয়ে যাবেন। তো যাই হোক, আমাদের এখানে সসেজ বানাচ্ছে, এই যে কন্টেন্টটা, এটা আমি প্রায়ই দেখি। এই দেখেন, এই যে আরও কন্টেন্ট আছে, 1 বছরে 15 মিলিয়ন ভিউ হয়েছে। হিউজ টাকা ভাই, এতে হিউজ টাকা, আপনার ধারণার বাইরে টাকা। আপনি এই জায়গা থেকে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে আপনি দুবাই ফ্ল্যাট কিনতে পারবেন। আপনারা এখন হয়তো বা বলবেন যে ভাই আমার দুবাই ফ্ল্যাট কেনার দরকার নেই, আমি কয়টা খেতে পারলেই হচ্ছে, কিন্তু লিটারালি আপনারা এই জিনিস পারবেন যদি আপনি এইটা এইভাবে পারফেক্টলি করতে পারেন, পারফেক্টলি প্রেজেন্ট করতে পারেন। এবং এই ধরনের কন্টেন্টে হিউজ ভিউ হয়। আপনি চ্যানেলের নাম লিখে রাখেন, নাম লিখে এটাকে সার্চ দিয়ে একটু নজরে রাখেন যে এনারা ভিডিও আপলোড করলে কেমন ভিউ হয়। এনাদের হিউজ ভিউ হয়। কন্টেন্ট কিন্তু একই, সে প্রত্যেক দিনই এসে রান্না করে, প্রত্যেক দিনই একই জিনিস দেখায়, আর মানুষও দেখে, কারণ ওই যে নতুন নতুন কন্টেন্ট আসে, তা মানুষের দেখতে ভালো লাগে। আপনাকেও এইটাই করতে হবে। আপনি এটাকে আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন, একটু আগে দেখাচ্ছিলাম যে কান্ট্রি লাইফ ব্লগ 2 মাসে 3 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। এখানে ওই যে খুব বেশি কিছু না, রান্নাবান্না করে, বৃষ্টি পড়ছে, এগুলোই দেখায়। আপনারা ক্লাস শেষে এই চ্যানেলগুলো খুঁজে বের করে কন্টেন্ট সময় নিয়ে বের করে দেখবেন। আপনারা তো ভাই একেবারে সময় দেন না কন্টেন্টের পেছনে। কন্টেন্টের পেছনে যদি সময় দিতেন, আপনারা বুঝে যেতেন যে আসলে কি কি করা লাগে, একটা কন্টেন্ট কত অ্যাঙ্গেল থেকে শ্যুট নেওয়া লাগে, শ্যুট নেওয়ার সময় কোন কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট নিলে দেখতে বোর লাগে না, দেখতে ভালো লাগে, আই প্লিজিং লাগে, বা ইনফোগ্রাফ কন্টেন্ট ক্রিয়েট করার সময় কত ফুটেজ বেশি ব্যবহার করলে, কত সেকেন্ড করে ইউজ করলে অডিয়েন্স রিটেনশন থাকে, অডিয়েন্সের কাছে বোর লাগে না। আপনি আপনার নিজের হিসাব করলেই হয় যে আমি এই কন্টেন্টটা দেখার সময় আমার কেন বোর লাগেনি। সে এতগুলো অ্যাঙ্গেল ইউজ করছে তাই, বা সে এতগুলো ফুটেজ ইউজ করছে তাই, এগুলো হিসাব করলেই হয়। নর্মালি আপনার সাথে যেটা ঘটে, মানুষের সাথে ওইটাই ঘটে। দেখছেন কত সিম্পল কন্টেন্ট, খুবই সিম্পল কন্টেন্ট, আর এইগুলোই মানুষ বসে বসে দেখে। আমরা একটু কুকিং দেখি, দেখেন একটা সুন্দর টাইটেল দিয়েছে যে হাতে কি রান্না করার সময় নাই, এইটা ট্রাই করেন, খুবই সহজ। কুকিংয়ের এএসএমআর কন্টেন্টটার আমি শুরুতে বলেছিলাম না, ক্লাসের শুরুতে, যে কন্টেন্টের 2টা ভাষা থাকে, একটা ইংরেজি আর একটা সাইলেন্ট। আরেকটা হচ্ছে আপনার যে কোনো ভাষা, সেটাতে আপনার ভাষাটা ম্যাটার করে না, কারণ ওটাতে আপনার কন্টেন্টের জন্য মানুষ কন্টেন্ট দেখে। আর এই কন্টেন্টটা হচ্ছে সাইলেন্ট কন্টেন্ট, আপনার কোনো কথা বলে না, শুধুমাত্র এএসএমআর সাউন্ড ইউজ করে বা বিজিএম ইউজ করে। খুবই রিল্যাক্সিং কন্টেন্ট, মানুষজন বসে বসে দেখে। আর এই কন্টেন্টের ভিউও আছে, 1 মাসে 2 মিলিয়ন ভিউ। আপনার যদি মনে হয় যে এই ধরনের কন্টেন্টে ভিউ হয় না, আপনি একটু চ্যানেলগুলো নজরে রেখে দেখতে পারেন যে চ্যানেলগুলোতে আসলে ভিউ হয় কিনা। ইনি কিন্তু এখানে
লিটারেলি রান্না শিখিয়ে দিচ্ছে কথা না বলে। নিচে দেখেন সে সাবটাইটেল হিসেবে কিছু লেখা লিখে দিয়েছে, আর সে লিটারেলি রান্না শিখিয়ে দিচ্ছে কোনো কথা না বলে। কুকিং রেসিপি দেখাচ্ছে। আপনারা যারা রান্না করতে চান, করতে পছন্দ করেন, রান্না করার চ্যানেল খুলবেন ভাবছেন, দেশে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি এখনো, তারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। র্যাঙ্ক কেন করে না? র্যাঙ্ক করে না হচ্ছে আপনাদের কন্টেন্ট এই কোয়ালিটিতে আসে না। কন্টেন্ট এই পর্যন্ত নিয়ে আসেন, এই কোয়ালিটিতে নিয়ে আসেন, কন্টেন্ট ভিউ হবে ভাই। আপনার কন্টেন্ট তো এই কোয়ালিটি না। আপনি হয়তোবা একটা ডিএসএলআর দিয়ে শ্যুট করেন, কিন্তু আপনার কন্টেন্টের ফাইনাল আউটপুট এরকম হয় না। আপনার কন্টেন্ট হয়তোবা দেখতে এরকম লাগে, ব্লার, পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়, এখানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার থাকে, কিন্তু ফাইনাল আউটপুট এনার মতো হয় না। ইনি দেখেন কতগুলো অ্যাঙ্গেল ইউজ করেছে, কিভাবে আপনার খাবারগুলোকে প্রেজেন্ট করছে, খুবই ডিলিশিয়াস লাগছে সে যে ওয়েতে খাবারগুলো এখানে রান্না করছে। এভাবে করে আপনারা শুট নেন, একটা ভিডিও ডিকোড করে ফেলেন। একটা ভিডিওকে আপনি বের করে সেটাকে ডিকোড করেন যে ভিডিওটাতে কি কি ছিল, বিজিএমে কি ছিল, আপনার শুটে কি ছিল, অ্যাঙ্গেলগুলো কি কি ইউজ করা হয়েছে, সে কিভাবে কেন ইউজ করেছে, এই অ্যাঙ্গেলে এই জায়গায় এসে এই অ্যাঙ্গেলটা কেন ইউজ করেছে, এগুলো ডিকোড করেন, ক্র্যাক করেন, ভিডিও ক্র্যাক করেন, ভিডিও থেকে বের করেন যে কেন, কোথায়, কি ইউজ করা হয়েছে। এই যে দেখেন আরও কুকিং চ্যানেল 2 মাসে 4.5 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। সে সাগর পাড়ে গিয়ে মাছ ধরে এনে সেটাকে রান্না করবে এবং খাবে, এবং এইটাই তার কন্টেন্ট। দেখেছেন? এই যে আরও কন্টেন্ট দেখেন, আপনার 5 মাসে 42 মিলিয়ন ভিউ। একটা বড় মাছ নিয়েছে এবং সেটাকে সে রান্না করবে। সেম কন্টেন্ট। বিড়ালটা কিউট আছে। তো এগুলোকে আপনি আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন, এবং এটা ইন্টারন্যাশনাল নিশ। এই নিশগুলোতে প্রচুর পরিমাণে রেভিনিউ দেয়া হয়। কুমির রান্না করে খাচ্ছে। এগুলো ভেরি বেসিক কন্টেন্ট। আপনার খুব বেশি এডিটিংও থাকে না, খুব বেশি কাজবাজও থাকে না, আপনার এএসএমআর কন্টেন্ট। এই যে এগুলোই কন্টেন্ট। আপনার এই যে রান্নাবান্না করে, এগুলোই কন্টেন্ট। এখানে দেখেন জঙ্গলের ভিতরে গিয়ে রান্না করছে, চিকেন রান্না করছে। 2 বছরে 10 মিলিয়ন ভিউ। আর আপনারা এগুলো দেখে বলতে পারেন যে ভাই এগুলো তো ইন্টারন্যাশনাল লোকজন করে, তাদেরগুলো দেখতে ভালো লাগে, আমাদেরগুলো কি দেখবে? আপনিও তাদের কাছে ওরকমই। আপনার কাছে ইনি যেমন একজন ফরেনার, তার কাছেও আপনি একজন ফরেনার। আপনার এলাকার কাজবাজও মানুষ দেখতে চায়। এখন পর্যন্ত আপনারা কেউ দেখাচ্ছেন না। আমাদের দেশে ওরকম কোনো চ্যানেল নেই, কোনো ইউটিউবার নেই, কোনো পেজ নেই যারা এগুলো দেখায়। আপনার কাছে যেমন এইগুলো দেখে অবাক লাগে, তাদের কাছেও আপনার অ্যাক্টিভিটি দেখে অবাক লাগে। জাস্ট আপনাকে ওগুলো দেখাতে হবে, আর দেখালেই আপনার পেজ ইন্টারন্যাশনাল পেজ হয়ে যাচ্ছে। সো এগুলোকে আপনি আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। এই দেখেন একটা এএসএমআর কন্টেন্ট। সে আউটডোরে গিয়ে রান্না করছে। সো আপনি আপনার এলাকার কন্টেন্টগুলো কেন দেখাচ্ছেন না? এটা আপনার খুব ভালো করে একটা নিশ হতে পারে।
এবং এই নিশ আপনার অবশ্যই ভিউ হবে আপনি যদি এই কোয়ালিটির কন্টেন্ট মেক করেন। আর কন্টেন্ট কীভাবে এসইও করতে হয়, কীভাবে র্যাঙ্ক করাতে হয়, সেগুলো তো আমরাই দেখাবো। আপনি জাস্ট শুরু করেন, আপনি নিশটা সিলেক্ট করে ইন্টারন্যাশনাল নিশ হিসেবে সিলেক্ট করে শুরু করেন। যে কোনো নিশই আপনার ইন্টারন্যাশনাল নিশ হতে পারে। আমরা আরও কিছু নিশ দেখি। এই নিশটা একটু দেখেন। এখানে দেখেন যে 1 বছরে 18 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে ক্রাফট ভিডিও। এটা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে এখানে আপনার কোনো নির্দিষ্ট এরিয়া থেকে ভিউ হয়নি, বরং গোটা ওয়ার্ল্ড থেকেই ভিউ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হয়েছে। এবং এই কন্টেন্ট বানানোও খুবই সোজা। দেখেন হচ্ছে আমরা নর্মালি বাসা বাড়িতে অনেকেই এগুলো বানাই, ভালো লাগে, পছন্দ করি, সেই ধরনের কন্টেন্ট। এটা আপনি যদি বাংলা ভাষাতে কথা বলেন তাহলে আপনার ডোমেস্টিক কন্টেন্ট, আপনি যদি কথা না বলেন, চুপ থাকেন এবং টাইটেল থাম্বনেলগুলো ইংরেজিতে দেন এটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট। এটা আপনার একটা কন্টেন্ট হতে পারে। আপনি এটাকে আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন এবং সেম কন্টেন্ট এটাতে যদি আপনি বাংলায় লিখতেন তাহলে কখনোই এটা হচ্ছে 1 বছরে 18 মিলিয়ন হতো না, হলে 1-2টা হতো, রেগুলার হতো না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার প্রায়ই এরকম 18-20 মিলিয়ন 50 মিলিয়নের দেখা পাবেন। আর এই জন্যই ইন্টারন্যাশনাল কন্টেন্টে টাকা কয়েক গুণ বেশি। এমনিতেই তো সিপিসি বেশি, তারপরেও ভিউ বেশি হয়, কারণ আপনার ডোমেস্টিক এরিয়াতে যে জনসংখ্যা আছে তার থেকে তো অবশ্যই গোটা ওয়ার্ল্ডের জনসংখ্যা বেশি, তো সবাই মিলে দেখলে আপনার ভিউ অবশ্যই বেশি হবে। এই টাইপের চ্যানেল আপনারা ক্রিয়েট করতে পারেন। এই দেখেন আপনার পেপার ক্রাফট, আমরা এগুলোকেই কথা না বলে সাইলেন্টলি বানাতে পারি বিজিএম দিয়ে, এবং এটাই তার ইন্টারন্যাশনাল কন্টেন্ট। তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা চাইলেই বানাতে পারি এবং এগুলোতে প্রচুর রেভিনিউ, প্রচুর। এই দেখেন টিস্যু পেপার দিয়ে ক্রাফট বানিয়েছে, এবং এইসব নিশে প্রচুর ভিউ। বানানো খুবই ইজি, আপনি জাস্ট শুরু করলেই হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা এগুলো নিয়ে শুরু করার সাহস করে উঠতে পারি না, আবার যারা সাহস করি তারা আবার কোয়ালিটি মেনটেন করতে পারি না। তো আপনি যদি কোয়ালিটিটা মেনটেন করতে পারেন আপনার মাস্ট ভিউ হবেই হবে, ঠিক আছে? আর কিভাবে আপনার কন্টেন্টে ভিউ হবে সেগুলো তো আপনি শিখে যাবেনই। আপনাকে এই কন্টেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে এবং আমি ওই যে বলেছিলাম যে আপনার সোর্স কন্টেন্টের ভুল বের করতে হবে। এই সোর্স কন্টেন্টটাতে কিছু সমস্যা আছে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে না, একটা অ্যাঙ্গেল থেকেই দেখাচ্ছে, অপ্রয়োজনীয় ফুটেজগুলো কেটে ফেলছে না, আপনি সেগুলো কেটে ফেলতে পারেন। নোট করার মতো পয়েন্ট আছে যে ফুটেজগুলো দ্রুত দেখানো হচ্ছে যাতে অডিয়েন্স বোর না হয়, কালারফুল জিনিসপত্র ইউজ করা হচ্ছে, একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। আপনি আরও প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, এখানে আরও সুন্দর করে জিনিসগুলো প্রেজেন্ট করতে পারেন। এখানে এএসএমআর সাউন্ড ইউজ করতে পারেন। আপনি এভাবে করে কন্টেন্ট ইমপ্রুভ করে তাদের থেকেও বেটার পারফর্ম করতে পারেন। আমি এই চ্যানেলের ভিডিও একসময় দেখতাম, প্রচুর দেখতাম, এগুলো আমার ভালো লাগে। 5 বছর আগে 52 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। এখান থেকে তার যা ইনকাম করা সে ইনকাম করে ফেলেছে এবং স্টিল এখন পর্যন্ত তার এই সমস্ত কন্টেন্টে ভিউ হচ্ছে। আপনার 52 মিলিয়ন ভিউ যেহেতু হয়েছে, নিশ্চয়ই ডোমেস্টিক কোনো ভিউ না, ইন্টারন্যাশনাল ভিউ। তো এটাকেও আপনি আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। খুব বেশি কঠিন কোনো কাজ না, জাস্ট হচ্ছে কতগুলা পেপার নেওয়া হয়েছে, পেপার নিয়ে সেগুলোকে কেটে কুটে এইগুলো বানানো হয়েছে। আপনিও চাইলে ইউটিউব দেখে এগুলো বানাতে পারবেন। ওকে, এগুলো আহামরি কোনো বিষয় না, আপনি জাস্ট জিনিসটা প্রফেশনালি ভিডিও করতে পারলেই হচ্ছে। এই যে এটা পিছনে এই যে জিনিসটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পিভিসি শিট, আপনার বোর্ডের দোকানে আপনি কিনতে পাবেন, খুব বেশি দাম না, 500, 1000 টাকা, 700 টাকা হলেই আপনি বেশ বড় সাইজের একটা পিভিসি শিট কিনতে পারবেন। বিভিন্ন কালার পাওয়া যায়, আপনি 3-4টা কালার কিনে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে এভাবে কাগজ দিয়েই আপনি হচ্ছে একেবারে স্বল্প বাজেটে আপনার কাজবাজ শুরু করতে পারেন। খুব বেশি টাকার দরকার হবে না। আর এটা তো ভাই আপনার প্রফেশনের পিছনে আপনি টাকা খরচ
করলেও খুব একটা খারাপ হয় না, কারণ আপনি একটা চাকরির জন্য কয় লাখ টাকা ঘুষ দেন। সো এখানে আপনি টুকটাক ইনভেস্ট করে জিনিসটাকে প্রফেশনাল হিসেবে বানিয়ে প্রফেশনালি যদি প্রেজেন্ট করতে পারেন, এটা আপনার চাকরি থেকে কয়েক গুণ বেশি প্রফিট দেবে। সো এখানে আপনি টাকা খরচ করতেই পারেন, এটাকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে ধরবেন, এটা ফেলনা না। এটা আপনার নিশ হতে পারে। দেন আমি আবার আপনাদের খাবারের নিশে ফিরে যাই। আজকে খাবারই বেশি আসছে নিশ হিসেবে। এই দেখেন মেডি ইটস, 1 বছরে 18 মিলিয়ন ভিউ। একে নিয়ে ইন্ডিয়ায় অনেক ট্রলও হয়, তবে সে তো তার মতো ইনকাম করে যাচ্ছে এবং তার রেগুলার কন্টেন্টে ভিউও হয়ে যাচ্ছে। এএসএমআর কন্টেন্ট আপনার শুধুমাত্র খেয়ে যায় আর কিচ্ছু না, শুধুমাত্র খায়। সে তার ভিডিওর টাকা দিয়েই খায়। শুরুতে হয়তো বা 20-25টা ভিডিও তার করতে টাকা লেগেছে, এরপরে তার চ্যানেল র্যাঙ্ক হয়ে যাওয়ার পরে এখন তো তার টাকার অবস্থা বুঝতেই পারছেন। এবং এদের ফেসবুকেও পেজ আছে, ইউটিউবেও চ্যানেল আছে, সব জায়গা থেকেই তারা ইনকাম করে। এটা আপনার নিশ হতে পারে। আমি একটু আগে যাকে দেখাচ্ছিলাম, এই যে দেখেন তার ইউটিউব চ্যানেল, এবং এখানেও তার ভিউ হয়। ওকে, একটু আগে আমি বলছিলাম না যে আপনাদের জায়ান্ট যে খাবার দাবারের ব্যাপার বা জায়ান্ট যে রান্নাবান্নার ব্যাপার, সেগুলো আমাদের দেশেও হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশি একটা চ্যানেল, ওই যে একটা ইউটিউব গ্রাম আছে না, সেই গ্রামের কন্টেন্ট। অ্যারাউন্ড মি বিডির সাব চ্যানেল মেবি এটা। ইনি হচ্ছে রাজামশাইয়ের কনসেপ্টে করা। আমাদের দেশে যে রাজা বাদশারা থাকে বা একটা খাদক টাইপের একটা ক্যারেক্টার থাকে, এখানে সেটাকেই প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যে ইনাকে খাদক টাইপের সেই ক্যারেক্টার হিসেবে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হয়েছে। আর এনার কাজ হচ্ছে খাওয়া, সাথে আরও 4-5 জন মোটা বন্ধুদের নিয়ে ইনি খাওয়া দাওয়া করেন। এই যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তাই একটা বড় কেক বানানো হয়েছে এবং অন্যান্য আরও রান্নাবান্না করা হয়েছে, সেগুলো নিয়ে সে খাবে, আর এটাই হচ্ছে কন্টেন্ট। একটু আগে বলছিলাম যে আপনার মনে হতে পারে যে এই 2023 সালে এসে কি এই সমস্ত আইডিয়া কাজ করে? এই 2023 সালে এসেও এই সমস্ত আইডিয়া কাজ করে। আপনাকে জাস্ট একটা ইউনিক আইডিয়া বের করতে হবে, একটা ইউনিক পয়েন্ট দিতে হবে, নতুন একটা পয়েন্ট দেন অডিয়েন্সকে, যে পয়েন্টের কারণে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখবে। শত শত পয়েন্ট দিতে হবে না, একটা পয়েন্ট দেন যে পয়েন্টের কারণে অডিয়েন্স আপনার কন্টেন্টটা দেখতে পারে। এটা আপনার নিশ হতে পারে। আপনি খাবার দাবার নিয়ে বা জায়ান্ট কুকিং নিয়ে বা জায়ান্ট খাওয়া দাওয়া নিয়ে আপনার নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। এই দেখেন ইন্ডিয়ান স্ট্রিট ফুড, 2 বছরে 15 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। 30টা এগের অমলেট, আপনার সুন্দর একটা থাম্বনেল দিয়ে দেয়, এর উপরে খুবই ক্যাচি একটা থাম্বনেল দিয়ে দেয়, আর বাকি কন্টেন্ট তো আপনারা বুঝতেই পারছেন। এখানে দেখেন সে হিন্দিতেও কথা বলে, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না কন্টেন্ট হিসেবে। এখানে দেখেন এই যে কন্টেন্ট আপনার খুব বেশি কাটাকাটিও নেই, এক জায়গা থেকেই দাঁড়িয়ে ভিডিও করছে আর সেটাইতেই ভিউ হয়েছে। তো এরকমের বিভিন্ন খাবার দাবার আপনারা ভিডিও করতে পারেন। এটা আপনার একটা নিশ হতে পারে, ইন্টারন্যাশনাল নিশ। এবং এই ধরনের নিশ যে ভাই আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি এই কোটার ভেতরেই আপনাকে থাকতে হবে এমন না। আপনি কন্টেন্ট দেখবেন, ইউটিউব প্রচুর স্ক্রল করবেন, দেখবেন আর খুঁজে বের করবেন যে কোনটা আপনার কাছে ক্যাচি নিশ মনে হচ্ছে, ক্যাচি আইডিয়া মনে হচ্ছে, কি আইডিয়ার কারণে এটা মানুষ দেখে, আপনি কি কারণে দেখেছেন, আপনার বন্ধুরা কি কারণে দেখতে পারে, আপনার যে অডিয়েন্সরা দেখেছে এরা কি কারণে দেখেছে, এইগুলো যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন, ভাই আর কিচ্ছু লাগবে না। এই যে দেখেন 1 বছরে 5 মিলিয়ন ভিউ, আপনার বসে বসে মাছ খাচ্ছে। সিম্পল একটা আইডিয়ার উপরে চ্যানেল করেছে। একটা মোটা মানুষ খাবার খাবে, আমাদের দেশে যে মহারাজা টাইপ বা খাদকের একটা ভাব হচ্ছে ইমেজ আছে, সেই ইমেজটাকেই এখানে প্রেজেন্ট করেছে, আর কিছু না। একটা আইডিয়া, একটা সিম্পল আইডিয়ার উপরে চ্যানেল করেছে। এটা আপনি করতে পারেন। এই যে আউটডোর রান্নাবান্না, এটা আপনার নিশ হতে পারে। এরপর আমরা একটু গার্ডেনিংয়ের দিকে আসি। আমাদের কাছে মনে হয় যে গার্ডেনিং বা এই সমস্ত জিনিসপত্র হয়তো বা ইন্টারন্যাশনালি চলে না। ভাই আপনার ধারণাও নাই যে ইন্টারন্যাশনালি আসলে কি জিনিসপত্র চলে। দেখেন সিম্পলি
বিজিএম দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়া আছে, আর সে গার্ডেনিং করছে 10 মাসে 2.5 মিলিয়ন ক্রস করে গিয়েছে। এখানে সে দেখাচ্ছে যে আপনার কি করে এই টমেটো গ্রোয়িংয়ের মেথডটা দেখাচ্ছে, টমেটো কিভাবে গ্রো করা যায়। এই যে দেখেন, সে থাম্বনেল দিয়েছে, এই থাম্বনেল, এই যে আপনার টমেটো, কিছু টমেটো সে এই জায়গায় ছবি তুলে দিয়েছে, এবং এইটাতে দেখেন ভিউয়ের অবস্থা দেখেন। তার কন্টেন্ট খুবই সহজ কন্টেন্ট, আহামরি কন্টেন্ট না। কন্টেন্ট হচ্ছে সে কিভাবে টমেটোটা গ্রো করেছে। এটা হচ্ছে তার কন্টেন্ট। সিম্পল, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা। এটা আপনি নিশ হিসেবে সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন, আবারও টমেটো গ্রো করা, কিভাবে টমেটো গ্রো করা যায়, টমেটো গাছ লাগানো, এবং এটা থেকে তার ভিউ এসেছে 2 বছরে 27 মিলিয়ন। ওকে, আপনার ডিআইওয়াই গার্ডেন আইডিয়াস, গার্ডেনিং আইডিয়ার উপরে সে চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে। বিভিন্ন গার্ডেনিং করে সেগুলো আপলোড করে। সিম্পল ভিডিও এডিট, আহামরি কোনো এডিটও না। আপনি চ্যানেলের মধ্যে দেখেন যে কি পরিমাণ ভিউ হচ্ছে। আমি মাত্র এই কন্টেন্টটা প্লে করেছিলাম। একটু আনইউজুয়াল থাম্বনেল দেয় তারা, একটু ক্যাচি থাম্বনেল দেয়, দিয়ে এই হচ্ছে তাদের কন্টেন্ট। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ স্টাইরোফোমের প্যাকেটের ভেতরে, ওই যে বিরিয়ানির প্যাকেট আমাদের 1 টাকার 2 টাকার যে প্যাকেটগুলো থাকে, ওই প্যাকেটের ভেতরে পেঁয়াজ দিয়ে গ্রো করেছে। এই যে একটা নেট ঝুলিয়ে সেটাকে গ্রো করেছে। এই হচ্ছে তার কন্টেন্ট, আর কিছু না। এতেই তার ভিউয়ের অবস্থা দেখেন। এটা আপনার একটা ইন্টারন্যাশনাল নিশ হতে পারে, এবং এই জিনিস আপনি করেন না বলে আপনার কাছে এখন পর্যন্ত চ্যানেল নেই। আপনি যদি করতেন আপনার কাছেও চ্যানেল থাকতো। এই যে দেখেন, ব্যালকনি হ্যাঙ্গিং গার্ডেন আইডিয়া, কিভাবে কন্টেন্টগুলা তারা মেক করেছে দেখেন। খুবই সিম্পল জিনিস। ফার্মিং আইডিয়া, গার্ডেনিং আইডিয়া, ফার্ম চ্যানেল, 1 বছরে 23 মিলিয়ন ভিউ। এটাতে দেখেন 6 মাসে প্রায় 2 মিলিয়ন ভিউ। আহামরি কোনো কাজ না। এই কন্টেন্টটা দেখেন, বিভিন্ন আনইউজুয়াল আইডিয়া নিয়ে কন্টেন্ট মেক করেছে। 5 মাসে 16 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। তো এইগুলো আপনার নিশ হতে পারে। আপনি চাইলেই শুরু করতে পারেন। আপনার হাতের কাছেই সব কিছু আছে, শুধু আপনি শুরু করেন নাই এখনো। স্টপ মোশন, এটাও খুবই ভালো একটা কন্টেন্ট। এটা হচ্ছে আপনার, দেখিয়ে দিব আমরা যে কিভাবে আপনি স্টপ মোশন করতে পারেন। এটা আপনার একটা কন্টেন্ট আইডিয়া হতে পারে, ছবি তুলে তুলে করতে হয়। এটা একটা নিশ হতে পারে, এবং এতে খুব বেশি কষ্ট হয় না। আপনার ওই যে হোম মেড জিনিসপত্র, হোম অ্যাপ্লায়েন্স দিয়ে করা যায়। বাসায় যে সমস্ত জিনিসপত্র থাকে এগুলো দিয়েই করা যায়। এগুলো দিয়েই করেছে। এগুলোর হিউজ কন্টেন্ট আপনি পাবেন। স্টপ মোশন লিখলে আপনি হিউজ কন্টেন্ট পেয়ে যাবেন। এগুলো দিয়ে অনেক কিছু করা যায়। আপনি অনেক অবাস্তব জিনিসপত্র দেখাতে পারবেন এতে। এটা আপনার একটা নিশ হতে পারে, স্টপ মোশন, কম খরচে, খুবই ভালো নিশ। খুবই সুন্দর জিনিস। এগুলো আপনার নিশ হতে পারে। এই যে দেখেন, আরো স্টপ মোশন। বাচ্চাদের নিশ, এটা হচ্ছে বাচ্চাদের, এটা হচ্ছে বড়দের। এই যে বাচ্চাদের বিভিন্ন সাউন্ড ইফেক্ট দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছে। খুবই সুন্দর নিশ।
এটা আপনার একটা কন্টেন্ট হতে পারে। বড় বড় চ্যানেল, এগুলা অনেক বড় বড় চ্যানেল, এদের প্রচুর ভিউ রয়েছে। 8 মাসে 56 মিলিয়ন, দেখেছেন অবস্থা? 1 মাসে 111K। সো এই কন্টেন্টগুলোর সুবিধা হচ্ছে যে আপনার ধূপ করে র্যাঙ্ক করে যায়, আর র্যাঙ্ক করে গেলে সেটা জাস্ট বুম হয়। দেখেন এই যে এক্সপেরিমেন্ট, আপনাদের হচ্ছে ক্যামেরা কন্টেন্টে আপনি ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ইংরেজিতে কোনো কথা না বলেই। এখানে আপনার যেটা করতে হবে, এখানে তো তারা ইংরেজিতে কন্টেন্ট ক্রিয়েট করেছে, এখানে তারা হুট করে পাবলিক প্লেসে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে, এবং এতে পাবলিকের কি রিয়াকশন হয় সেটা দেখছে। এবং এই ধরনের কন্টেন্ট আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ঘুরতেও দেখবেন হয়তোবা, যে খুব বেশি কথাবার্তার প্রয়োজন হয় না, দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে বা দাঁড়িয়ে একটা অ্যাক্টিভিটি করা শুরু করে, মানিব্যাগ ফেলে দিয়ে হেঁটে যাওয়া শুরু করে, পতাকা ফেলে দিয়ে হেঁটে যাওয়া শুরু করে, সেটা মানুষ তোলে কিনা এগুলো দেখে। আর এতে প্রচুর ভিউও আছে। আপনার হচ্ছে এই যে লাইফ হ্যাক, এটাও আপনার ইন্টারন্যাশনাল নিশ হতে পারে। 2 বছরে 30 মিলিয়ন ভিউ হয়েছে, প্রচুর ভিউ। এগুলো বাসায় বসেই করা যায়, এবং এগুলো এখনও করা যায়। আপনি স্টিল নাও এই 2023 সালে বসেও এগুলো করতে পারবেন। 2023 সালে বসেও আপনি এগুলো করার মতো সুইটেবল নিশ, খুবই ভালো আইডিয়া। এই যে পতাকা ফেলে দিয়ে সে টেস্ট করছে যে আসলে এখানে তাদের রিয়াকশন কি হয়। এটা আপনার নিশ হতে পারে। এই যে আপনার লাইফ হ্যাক, 1 বছরে 8 মিলিয়ন ভিউ। আপনার সিম্পল ক্যামেরাটা রেখে, ওভারহেড ক্যামেরা রেখে এখানে সে একটা লাইফ হ্যাক দেখাচ্ছে। এটা আপনি ইনডোরেও করতে পারেন কম খরচে, এটা আপনি আউটডোরেও করতে পারেন। এই যে আউটডোরে করেছে, এবং এটাও ইন্টারন্যাশনাল কন্টেন্ট। এখানে কোনো ইংরেজিতে কথাবার্তা কিছু বলা নাই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। আপনি চ্যানেলগুলো অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন। এই যে আপনার কাছে যদি বাইরের বাজেট বেশি মনে হয়, আপনি ঘরে বসে ওইগুলো বানানো দেখাতে পারেন। সে টেলিভিশন বানিয়েছে এবং এতেও ভিউ হয়েছে। 2 বছরে 10 মিলিয়ন ভিউ হয়েছে। দেখেন অবস্থা, ভুলভাল কন্টেন্ট বানিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ভিউ গ্যাদার করছে। তো এই আইডিয়াগুলোকে যদি আপনারা একটু কাজে লাগাতে পারেন, আপনাদের ভিউয়ের অভাব হবে না। সিমেন্ট দিয়ে DIY করে বিভিন্ন জিনিসপত্র বানিয়ে, এটাও ইন্টারন্যাশনাল কন্টেন্ট। এভাবে করে আপনি নিশ খুঁজে বের করবেন, যে কি কি নিশ আপনারা কত বেশি নিশ খুঁজে বের করতে পারেন। কন্টেন্ট দেখবেন আর নিশ খুঁজে বের করবেন। এই যে এই পেজটা দেখেন, এই পেজটা আপনারা সার্চ দিয়ে দেখবেন যে এই পেজে ইন্ডিয়ান স্ট্রিট ফুড নিয়ে কাজ করা হয়। তারা কি পরিমাণ ভিউ প্রতিদিন পায়। এখানে তারা কন্টেন্ট ছাড়লেই আপনার 10 মিলিয়ন ক্রস করে যায়। আর 10 মিলিয়ন 20 মিলিয়ন এই পেজের কাছে খুবই সাধারণ ব্যাপার। তো এখানে তারা এই নর্মাল স্ট্রিট ফুডগুলো ভিডিও করে সেটাই তারা আপলোড করে। ইন্ডিয়ান বিভিন্ন স্ট্রিট ফুড তারা ভিডিও করে, এগুলোই তারা দেখায়। আপনি এই পেজটা ক্লাস শেষ করে খুঁজে দেখেন, আপনি জাস্ট মাথা খারাপ হয়ে যাবে যে ইন্টারন্যাশনাল কী কী কন্টেন্ট মানুষ দেখে। এখানে দেখেন এই যে ফান টিভি, এটা হচ্ছে বাংলাদেশি একটা চ্যানেল। আপনার ভিউয়ের অবস্থা দেখেন যে 11 মাস আগে কন্টেন্ট বানিয়ে আপনার 74 মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে। এই কন্টেন্ট তো আপনারা দেখেছেন, ফেসবুকে বিভিন্ন সময় দেখেছেন, আপনাদের সামনে এসেছে। সো এইগুলো যদি নিশ হতে পারে, বোতল ফ্লিপ করা যদি নিশ হতে পারে, তাহলে আপনি এখনও কেন ইন্টারন্যাশনাল নিশ নিয়ে শুরু করছেন না? আপনি যে কোনো কিছু নিয়ে শুরু করতে পারেন। এই যে ফানি ভিডিও আপনার ইন্টারন্যাশনাল নিশ, এবং এখানে কোনো কথাও বলা লাগে না। ওকে, এখানে তারা চুপ করে থাকে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করে, সাইলেন্ট থাকে, এটাই তাদের কন্টেন্ট, এবং এটা ইন্টারন্যাশনালি প্রচুর ভিউ হয়। আপনাদের ওই যে একটা পেজ আছে না, হচ্ছে 2-3টা আফ্রিকান কালো শর্ট মানুষজন ভিডিও করে, সেন ব্রিয়ন না কি একটা নাম আছে, ওদের কন্টেন্টের মতো সেম, কথা বলে না, জাস্ট ওই টাইপের ফানি ভিডিও করে। সো আপনারা চাইলে এইগুলোও করতে পারেন।
যদি কারো ফানি ভিডিও করার ইচ্ছা থাকে, ক্যামেরা কন্টেন্ট করার ইচ্ছা থাকে, ইন্টারন্যাশনাল নিশ হিউজ আছে, হিউজ। আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে যে আসলে এটা ইন্টারন্যাশনাল নিশ কিনা, আমি এটা শুরু করতে পারি কিনা, আমার কন্টেন্ট এই কোয়ালিটিতে হয় কিনা, আমার কন্টেন্ট কোয়ালিটিটা এই লেভেলের আনতে হবে, জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। এখানে কোনো ম্যাজিক নেই। আপনি যদি ইন্টারন্যাশনাল নিশ শুরু করতে চান, আপনি সময় নেন, খাতা কলম নেন, খুঁজে বের করেন যে ইন্টারন্যাশনাল নিশ কী কী আছে, আপনি কালকে থেকেই শুরু করতে পারবেন। সো আপনি যদি ইন্টারন্যাশনালি শুরু করতে পারেন, করতে চান, কন্ডিশন একটাই থাকবে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি যাতে অতটুকু থাকে। কন্টেন্ট কোয়ালিটি যদি অতটুকু না থাকে, এদের লেভেলে অন্তত না থাকে, তাহলে আপনার এটা শুরু করা উচিত হবে না। আপনার প্রথম টার্গেট থাকবে যে কন্টেন্ট কোয়ালিটিটা যে কোনোভাবে এদের কাছাকাছি নিয়ে আসতে। আপনি যদি সেটা পারেন, তাহলে আপনি যে কোনো কন্টেন্ট শুরু করতে পারেন। ওকে, তো আমি আজকের ক্লাস লম্বা করব না, ক্লাস এখানেই শেষ করব। আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা এই যে পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত সবাই বুঝেছি কিনা। ক্লাসের বাইরে অন্যান্য টপিক নিয়ে আমরা কোশ্চেন করব না, আনরিলেটেড টপিক নিয়ে কোশ্চেন করব না। যেই টপিকে ক্লাস হচ্ছে সেই টপিক নিয়ে কোশ্চেন করব। অন্যান্য টপিকের কোন ক্লাস কবে হবে, কিভাবে হবে, দেখতে পারবো কিনা, এগুলো নিয়ে আমাদের টেনশন আছে, আপনাদের টেনশন করতে হবে না এগুলো নিয়ে। আপনারা জাস্ট আজকের ক্লাসে হচ্ছে যে পর্যন্ত দেখানো হয়েছে, এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা আপনাদের কোনো কনক্লুশন থাকলে আপনারা সেগুলো বলতে পারেন। তো কমেন্ট করেন কাইন্ডলি, একটু দ্রুত করবেন। স্ক্রিনশটটা দিয়ে দেন যারা যারা স্ক্রিনশট নেননি। এটা আপনাদের তো হচ্ছে রেগুলার বলার কথা না, আপনাদের যেই ক্লাস হবে এবং ক্লাসের সময় যেভাবে স্ক্রিনশট নেওয়ার কথা সেভাবে আপনারা নিয়ে নেবেন। ভাই যেভাবেই হোক স্টপ মোশনটা শেখাবেন প্লিজ। আচ্ছা, শেখাবো ভাই, স্টপ মোশনের ক্লাস আসছে সামনে। স্টপ মোশনটা কিভাবে করে এটা নিয়ে কোনো ক্লাস ইনক্লুড হবে? হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্টপ মোশন করতে পারেন। ওকে, আমরা কাইন্ডলি একটু কোশ্চেনগুলো দ্রুত করি। আমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেনগুলো করে ফেলি। আমরা স্ক্রিনশট, প্রেজেন্টেশন এগুলো একটু পরে দিই, আমরা কোশ্চেনগুলো করে ফেলি। আবু হাসান ভাই বলেছেন সিসিবি কি? সিসিবি বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাই? আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না, একটু ইলাবোরেট করেন যে কোথায় শুনেছেন, কিভাবে, বা আর কোনো নাম আছে কিনা এটার। ভাই এগুলো ভালো লেগেছে, কিন্তু আমি একটা ইন্টারন্যাশনাল নিশ সিলেক্ট করেছি যেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব। কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। আপনি, আমি যে এই ক্লাসে এইগুলো দেখিয়েছি বলে যে এইগুলো নিয়েই কাজ করতে হবে এরকম না, আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। এবং আপনার কাছে যদি এমন কোনো নিশ থাকে যেগুলো এখন পর্যন্ত মানুষজন জানে না, সেটা আরও বেশি ভ্যালুয়েবল নিশ। ভিনসি রিসলভের ক্লাসটা হয়নি, ভিনসি রিসলভের ক্লাস হবে, টেনশন নেওয়ার দরকার নেই। আপনাদের বেশ কয়েকটা ক্লাস আগেই আমি আপনাদের ক্লাস দিয়ে দিয়েছি। স্যার ইংরেজিতে স্ক্রিপ্ট মেক করে তারপর এআই দিয়ে রেকর্ড করে ইংরেজিতে, তাহলে কি চ্যানেলের মনিটাইজেশন আসবে? হ্যাঁ, মনিটাইজেশন আসবে। তবে হিউম্যান টাচের একটা ব্যাপার থাকে ভাই সব জায়গাতেই। আপনি যদি স্ক্রিপ্ট এআই দিয়ে লেখেন, সেখানে ইমোশন থাকে না, ওটা হচ্ছে মানুষের মতো করে এক্সপ্রেস করতে পারে না, ফিল করতে পারে না স্ক্রিপ্ট। আপনার যদি কন্টেন্টে ওটা দরকার না হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না যে ওটা ছাড়া কন্টেন্টে খুব বেশি একটা প্রাণ আসে, বা মানুষের ভয়েস ওভার ছাড়া এআই দিয়ে ভয়েস দেওয়ালে মানুষ, এআই ওইটা ফিল করতে পারে, ইমোশন দিতে পারে। চ্যানেলে ভিডিও আপাতত আপলোড করার দরকার নেই, আর 2-4 দিন পরে করেন, আপনাদের আর 2-4 দিন পরেই আপলোডের জন্য পারমিশন দিয়ে দেওয়া হবে। ভাই এই ক্লাসের না, এই ক্লাসের সেকেন্ড পার্ট হবে না বেবি, আপনাদের সামনের 2-3টা ক্লাসের সেকেন্ড পার্ট আসবে। অনেকদিন পর আপনার ক্লাস করে ভালো লাগলো, ধন্যবাদ পাপ্পু ভাই। আমরা আমাদের কোশ্চেনগুলো একটু দ্রুত করে ফেলি।
ওকে, তো আমি আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না এখানে। কম্প্যারিজন চ্যানেল কি মনিটাইজেশন হয়? মনিটাইজেশন হয়, তবে আপনার যদি ওটা কন্টেন্টের মতো হয়, এরকম ইউটিউবের কাছে যদি আপনার কন্টেন্ট দেখে মনে না হয় যে আসলে কি বানিয়েছে, আপনার খুব বেশি একটা ইফোর্ট নেই, তাহলে দিবে না। ওখানে আপনার নিজস্ব কিছু অবদান থাকতে হবে আপনার কন্টেন্টের ভেতরে, যে আপনি হয়তো বা খুব ভালো টপ নচ এডিট করেছেন, বা কোনো একটা ভয়েস ওভার অ্যাড করেছেন, বা আপনি ওটার ভেতরে এমন কোনো একটা ভ্যালু অ্যাড করেছেন যেটার মাধ্যমে ইউটিউবের কাছে মনে হচ্ছে যে না, এটা একটা কন্টেন্ট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনি অনেক ভালো আছেন। আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম। মাজালটার ব্র্যান্ড মাজালের কোর্সের অ্যাড যখন দেখি, আমাদের এই কোর্সে মাস পূরণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছি। রুটিনে কিছু গ্যাপ গিয়েছে, বুঝতে পারিনি, সাপোর্ট পাইনি। পরীক্ষা দেবার কথা ছিল, যতটুকু শাসন করার কথা ছিল লাইভে পাচ্ছি না। সঠিক বাইরে আমরা পিছিয়ে সেই কথা রাখবেন। অনেক ভালো একটা কমেন্ট করেছেন রকিবুল ইসলাম ভাই। আপনাদের ক্লাসে কিছুটা গ্যাপ পড়েছে, এবং সামনে যে ক্লাসগুলো আছে ওগুলোতে আশা করছি খুব একটা গ্যাপ পড়বে না। আপনাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা বললেন, এটা আসলেই ঠিক যে আপনাদের অ্যাসাইনমেন্ট সবার দেয়া হয় না, এবং আমরা আপনাদেরকে প্রেশার দিলে আপনাদের বিভিন্ন অজুহাত থাকে, প্লাস আপনারাও মাইন্ড করেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে প্রেশার দেওয়া হবে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য। আমরা হচ্ছে আপনাদের যদি প্রেশার দেওয়া হয়, তখন আপনারাই হচ্ছে বিভিন্ন অজুহাত দেন এবং অ্যাসাইনমেন্ট দিতে চান না, বা কোনো না কোনো অজুহাত থাকে। এজন্যই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রেশার কমিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা যারা একেবারে শেষ পর্যন্ত লেগে থাকবেন, তাদেরকে আমি যেভাবে কথা দেয়া হয়েছে যে তাদেরকে একেবারে সাকসেস পর্যন্ত নিয়ে দিব, তাদেরকে একেবারে সাকসেস পর্যন্তই নিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। আপনাকে শুধুমাত্র লেগে থাকতে হবে। আর আপনি যে বিষয়ে বুঝবেন না, বা যে বিষয়ে আপনার কোশ্চেন থাকবে, আপনি নির্দ্বিধায় সেই কোশ্চেনগুলো করতে পারেন। আপনার একেবারে আপনি যে লাস্ট পর্যন্ত থাকার কথা বলেছেন, আপনি লাস্ট পর্যন্ত থাকেন। আপনার ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট আমরা দেখব, এবং কন্টেন্ট একেবারে হচ্ছে ফুল কোয়ালিটিফুল হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাকে কোথায় কোথায় ভুল হচ্ছে, কি কি করার দরকার, সেগুলো আমরা আপনাকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিব। শুধুমাত্র আপনার চেষ্টাটা থাকলেই হচ্ছে ভাই। ঠিক আছে, আমরা আপনাদের যেখান থেকে যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু দেখাবো ইনশাআল্লাহ। আর আমরা যতটুকু অলরেডি দেখিয়েছি, এর ভেতরে অনেক বেশি কিছু আছে। আপনি হয়তো বা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিউবি, সব কথা ধরতে পারেন না। আপনি যদি ক্লাসগুলো একটু রিকল করেন, বা একটা ক্লাস একবারের জায়গায় 2-3 বার করেন, তাহলে আমার কাছে মনে হয় যে জিনিসগুলো একটু আপনাদের জন্য ধরতে বা বুঝতে সুবিধা হবে। আপাতত আপলোড দেওয়ার দরকার নেই। আমির চৌধুরী ভাই, রকিবুল ভাই, আপনার জন্য পরিপূর্ণ সাপোর্ট থাকবে, এবং যারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন, চেষ্টা করবেন আপনাদের ক্লাসে উপস্থিতি। দেখেন যে অলরেডি আপনাদের উপস্থিতি অনেক কমে গিয়েছে। তো আপনারা যারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন, তাদের সঙ্গে আমাদের পরিপূর্ণ সাপোর্ট থাকবে। ইনফোগ্রাফ ক্লাস কয়েকদিন পরেই আসবে, শিডিউল অনুযায়ী ক্লাসগুলো। হ্যাঁ, আপনাদের 2-3টা ক্লাসের আগেই আমি হচ্ছে এই ক্লাসটা দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওই ক্লাসগুলোর আগেই এই ক্লাসটা দরকার। এজন্য আপনাদের এই ক্লাসটা 2-3টা ক্লাস আগে দেওয়া হয়েছে। ওই ক্লাসগুলো আসবে, ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। ওগুলো এই 2-3টা ক্লাস হওয়ার পরে আবার ওগুলো চলে আসবে। হ্যাঁ, ফটোশপ দেওয়া হবে। স্যার, আমাদের একজন ক্লাসমেট মারা গিয়েছে, নাম রাসেল, ইনানিল্লাহ। আমি তার ব্যাপারে দেখেছি, খুবই খারাপ লেগেছে আমার। আসলে খারাপ লাগার মতোই ব্যাপার যে আমাদের সাথে ছিল, হুট করে মারা গেল। আসলে মৃত্যু এমন জিনিস যে কখন কোথা থেকে আসে, আমিও কখন মরে যাই বলা যায় না। মিস হওয়া ক্লাসের ব্যাপারে টেনশন করার দরকার নেই। অনেক ধন্যবাদ রকিব ভাই। তো আজকের মতো এখানেই শেষ করছি।
স্কাইপিতে রিপ্লাই পাবেন আতিক ভাই, আমরা চেষ্টা করছি স্কাইপিতে রিপ্লাই প্রপারভাবে দেওয়ার জন্য। আপনি আপনার সমস্যাগুলো স্কাইপিতে লিখে দেন। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।